ইরানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ খেলতে না যাওয়ায় বড়সড় শাস্তি পেতে চলেছে মোহনবাগান। শোনা যাচ্ছে একাধিক বছর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মোহনবাগানকে খেলতে দিতে না পারে এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এশীয় ফুটবলের নিয়ামক সংস্থা। ফুটবলারদের নিরাপত্তাকে মাথায় রেখে ইরানে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টস ম্যানেজমেন্ট। এএফসির তরফ থেকে সরকারিভাবে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় এবারের ACL2 থেকে মোহনবাগান নাম প্রত্যাহার করে নিয়েছে বলেই ধরা হবে। এএফসি কম্পিটিশন রেগুলেশনসের 5.2 ধারা অনুযায়ী মোহনবাগানের পূর্ববর্তী ম্যাচটিও বাতিল করা হয়। তুর্কমেনিস্তানের দল আহাল এফকের বিরুদ্ধে ঘরের মাঠে সেই ম্যাচটি মোহনবাগান হেরে গেছিল। ফুটবলারদের নিরাপত্তাকেই অগ্রাধিকার দিয়ে সেপাহান ম্যাচের বিষয়ে ক্যাসের দ্বারস্থ হয়েছিল মোহনবাগান, কিন্তু কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস মোহনবাগানের অনুরোধ নাকচ করে দেয়। এএফসির তরফ থেকে জানানো হয় অন্য দুই দেশের ক্লাব অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের আল ওয়াহদা এবং বাহরাইনের ক্লাব আল মোহারক ইরানে খেলতে গেছে, যা প্রমাণ করে পরিস্থিতি কোনোভাবেই একেবারেই প্রতিকূল নয়। পাশাপাশি এশীয় ফুটবলের নিয়ামক সংস্থা এটাও জানায় যে ভারতেরই একজন প্রতিনিধি অরুণব ভট্টাচার্য এএফসি ম্যাচ পরিচালনা করার জন্য এই মুহূর্তে ইরানে। 30 সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার ACL2 এর ম্যাচ খেলার কথা ছিল মোহনবাগানের সেপাহানের বিরুদ্ধে। সাধারণত ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকতে হয় দুই দলের প্রতিনিধিদের, কিন্তু সেটা হয়নি। ফলে এএফসি ধরে নিয়েছিল মোহনবাগান সেপাহানের বিরুদ্ধে ম্যাচটি খেলছে না। গতবারের মতো এবারও এএফসির কাছে ইরানের ক্লাবটির বিরুদ্ধে ম্যাচটি সেদেশ থেকে সরিয়ে নিরপেক্ষ ভেন্যুতে করার আবেদনও জানিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। এমনকি সবুজ মেরুনের ফুটবলাররা এই নিয়ে সরব হয়েছিলেন, যদিও এএফসি এই আবেদনে সাড়া দেয়নি। মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছিল ম্যাচ খেলতে গিয়ে যদি কোনো অঘটন ঘটে তার দায় কে নেবে। সেই নিয়ে কোনো উত্তর আসার আগেই এএফসি পদক্ষেপ নিল। গতবারও একই সমস্যার মুখে পড়তে হয়েছিল মোহনবাগানকে। ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে খেলতে যাওয়ার আগেই যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় সেবার ইরান যাত্রা হয়নি মোহনবাগানের। এর জন্য ACL2 এর বাকি ম্যাচ আর খেলা হয়নি গঙ্গাপাড়ের ক্লাবে। মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে যে সমর্থকরা একেবারেই খুশি হয়নি তা বলাই বাহুল্য। এদিকে দুর্গাপুজো উপলক্ষে বেশ কিছুদিন ফুটবলারদের বিশ্রাম দিয়েছেন কোচ হোসে মলিনা। সবুজ মেরুন ফুটবলাররা ফের অনুশীলনে নামবে সামনের সোমবার অর্থাৎ 6 অক্টোবর থেকে। দলের 3 নির্ভরযোগ্য ফুটবলার লিস্টন কোলাসো, দীপক টাংরি এবং শাহাল আব্দুল সামাদ এই মুহূর্তে বেঙ্গালুরুতে জাতীয় শিবিরে আসন্ন AFC এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য। খুব সম্ভবত এই 3 ফুটবলারকে বাদ দিয়েই IFA শিল্ডে দল নামাবে মোহনবাগান ম্যানেজমেন্ট। এদিকে পুজোর এই ছুটিতে দলের বেশ কয়েকজন বিদেশি ফুটবলার পরিবার নিয়ে ছুটি কাটাতে ব্যস্ত।